ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরুণা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, ওয়েলকাম। আবার একটা নতুন রেসিপি তোমাদের মাঝে শেয়ার করবো। আজকে বানাবো বাম মাছের কষা রেসিপি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। জানি অনেকদিন তোমাদের কোনো ভিডিও দিইনি কিংবা রেসিপি ভিডিও তোমাদের মাঝে শেয়ার করিনি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো উপকরণে কী কী নিয়েছি সেটা তোমাদের মধ্যে প্রথমে শেয়ার করি, তো সঙ্গে থেকো। এখানে মশলার মধ্যে নিয়েছি দেখো 3টে শুকনো লঙ্কা, জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, আদা রসুন, আর এখানে পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজ রসুন আদা একসঙ্গে দিয়ে একটু পেস্ট করব, আর এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর এখানে দেখো বাম মাছটা নিয়েছি, আর এখানে কিছু আলু টুকরো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটাও ধোয়া আছে, এবার নুন হলুদ মেখে নেব। তাহলে মশলাটা একসঙ্গে পেস্ট করে নিই, তারপরে রেসিপিটা শুরু করছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এবার সরষের তেল। মাছগুলোকে ভাজবো। এক এক করে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে বেশি একটা ভাজবো না, হালকা করে ভেজে নিব, কারণ এই মাছ বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায়। মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একই তেলে এবার আলুগুলোকে ভেজে নেব। লবণ, আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবারে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর একটু তেল দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি পেস্ট করা মশলাটাকে দিয়ে দেবো। এখানে জিরে ধনে গুঁড়ো একসঙ্গে পেস্ট করা আছে, হলুদ, স্বাদ অনুসারে লবণ একসঙ্গে দিয়ে দেবো। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছ আর আলুগুলোকে একসঙ্গে দিয়ে দেবো মশলার মধ্যে।
এবারে দিয়ে দেবো সামান্য একটু জল। মশলার সঙ্গে মাছটাকে এবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলু মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি হালকা একটু গ্রেভি করার জন্য জল দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমার ভাব মাছের রেসিপিটা। আমি নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা করে লাইক ও শেয়ার করে দেবে।